কি মনে হয় কাজ পাবেন? ইনকাম হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পরিশ্রম করতে হবে, ওকে। আর কাউকে আল্লাহ তাআলা অনেক হুট করে দিয়ে দেয়, দেখবেন যে আপনি যা করতেছেন তাতে আল্লাহ তাআলা খুব দ্রুত দিয়ে দিচ্ছে, কাউকে একটু লেট করে দেয় এবং কাউকে না দিলে তাকে পর করে দিবে। ওকে। কিন্তু লাইফে আর কোনো আফসোস রাখবেন না, যাকে যা কথা বলতে মন চাচ্ছে বলে ফেলেন সাথে সাথে। যেটাই করতে মন চাচ্ছে এখনই করে ফেলেন। রাত ঘুম ভেঙে গেছে, এখনই শুরু করে দিন। লেট করে লাভ নাই, করবো করতেছি এগুলো বাদ দিতে হবে। যখন যেটা মনে হবে তখনই তখনই সেটা স্টার্ট করতে হবে, এবং তাহলে বেটার কিছু করা যাবে। আমাদের অনেক স্টুডেন্ট অনেক টাকা আর্নিং করে এবং অনেকজন কেউ কোনো কিছু করতে পারে না। হতাশা নিয়ে থাকতে হবে না, পরিশ্রম মাস্ট বি করতে হবে। সফলতা অবশ্যই আসবে, না আসার কোনো কিছু নাই। এখন হচ্ছে আপওয়ার্ক নিয়ে আমি অনেক সুন্দর মতো শিখাবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা বুঝতে পারবো বা বুঝতে পারিনি বা আমাদের মাথায় যাইতেছে না, ভাই মাথার ভিতরে তো যাবে না, মাথা তো ফাঁক করা জিনিসটা, রাইট? ভিতরে সবকিছু দিয়ে আমি সেটা স্টপ করে দিলাম, রাইট? সেক্ষেত্রে মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং মাথার ভিতরে যখন নিবেন তখন আশেপাশে সব ঝামেলা, সব সংসার, সবকিছু ঝামেলা, প্যারা সবকিছু মুক্ত করে ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে দেখবেন। বেশিরভাগ গভীর রাত্রে দেখার চেষ্টা করবেন। রাত যত গভীর হবে মানুষের মানে মেধা ব্রেন তত দ্রুত কাজ করে, ওকে। রাত যত গভীর হবে সেক্ষেত্রে আমরা গভীর রাত্রে ক্লাসগুলোর ভিডিওগুলো দেখার চেষ্টা করবো এবং কাজগুলো গভীর রাত্রে দেওয়ার চেষ্টা করবো। এবং অজুহাত দেওয়ার চেষ্টা করবো না, যত অজুহাত দেন ওয়ার্কার হয়ে থাকা লাগবে সারা জীবন, ওকে। আর আমরা এমন কোনো কিছু করবো যেন লাইফে বেটার কিছু করতে পারি, এই তো। আচ্ছা, সবাই কি মোটিভেশন হলেন কোন কিছু? মোটিভেশন হয়েছেন, মানে আগুন আছে কার এর ভিতরে? আলামিনের কি অবস্থা? আলামিনের সাথে যে আরো সব কয়েকজন আসলো তো, অনেক লাখ টাকা কামাইতেছে। কি অবস্থা আপনি? ভালো করে কাজ শিখেন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা মাইক গুলো আনমিউট করি। আমি হচ্ছে ক্লাস স্টার্ট করি। আমি আপওয়ার্ক নিয়ে আজকে টোটাল সবকিছু কমপ্লিট করবো। আপওয়ার্কে সিম্পল কি, আপওয়ার্কে কাজ কিভাবে করব, কিভাবে কি, এ টু জেড আজকে কমপ্লিট করবো ইনশাল্লাহ। এক ক্লাস অনেক ইম্পর্টেন্ট। একটা ক্লাসে আমি 20 মিনিট বা আধা ঘন্টা ক্লাস নিলে আপনি আধা ঘন্টার ভিতরে প্রচুর কিছু শিখতে পারবেন, আমার যতটুকু কনফিডেন্স। ওকে, রেকর্ড অন করা হয়েছে, নিচের দিকে ফলো করলে দেখতে পাবো। আমরা হচ্ছে এখন শুরু করে আপওয়ার্ক নিয়ে। মাইকটা স্টপ করে দিন আগে। আচ্ছা, ওয়ান থাক। কেউ এমন কোনো কিছু কথা বলবে না যে না আমার মেজাজ খারাপ হয় বা আমি আপনাকে এমন কোনো কিছু বলতে বাধ্য না হই, ওকে। এখন হচ্ছে আমরা ক্রোমে আসবো, ক্রোমে এসে আপওয়ার্ক লিখে সার্চ করবো। অনেকে সার্চ করতেই পারেন না ভাই। কি ভাই, সার্চ কিভাবে করবো? এটা হচ্ছে ক্রোম, ওকে। এটা হচ্ছে ক্রোম। ক্রোম কার মতো দেখতে, অনেকগুলো আইকন। এটা গুগলে যা গিয়ে সার্চ করেন, গুগলে সার্চ করলে কোনো তথ্য বা নিউজ সার্চ করার জন্য গুগল, কাজ করার জন্য ক্রোম, ওকে। এটা মোবাইল থেকে করেন না ল্যাপটপ থেকে করেন আর হাত দিয়ে করেন, ক্রোম বেস্ট, ওকে, সবকিছু করার জন্য। আর এখানে আমরা ক্রোমে এসে www.upwork.com আপওয়ার্ক.com লিখে সার্চ করবো। থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেবো। আপওয়ার্ক এমন একটা সাইট, এমন এমন সাইট, এমন একটা ফ্রিল্যান্সার সাইট, এখানে এক মাসে কোটি টাকা ইনকাম করতেছে অনেকে। এক মাসে কোটি টাকা ইনকাম করতেছে, এক মাসে অনেকে 0 টাকা ইনকাম করতেছে। এখন আপনি আহ, সেই লেভেল আপনাকে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্ট গুলো অনেক সুন্দর করে লিখতে হবে, টাইটেল ডেসক্রিপশন সুন্দর করে লিখতে হবে। আপনি সেট আপ যত ভালো হবে, দোকানের ডেকোরেশন যত ভালো হবে, তত ক্লায়েন্ট আপনার কাছে আসবে। না হলে বলবেন যে ভাই অ্যাকাউন্ট গুলো তো কাজ তো পাইতেছি না, ক্লায়েন্ট তো আসতেছে না। একটা মানুষের প্রোফাইল পিকচার দেখলে বোঝা যায়। এখানে ভিতরে অনেকে প্রোফাইল পিকচার দিয়ে রাখেন বা নামগুলো দেখেন যে উল্টাপাল্টা নাম দিয়ে রাখেন। আকিকাত দিয়েছে, অনেক টাকা খরচ করে বাবা মা নাম রেখেছে, কিন্তু এমন এমন ফেসবুকে নাম দেন ভাই, নাম শুনলে মানে গালাগালি করতে মন চায়, ওকে। সেক্ষেত্রে আমরা নামগুলো অনেক সুন্দর দিব। প্রোফাইল পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। আমরা কি ভাই ঘাটটার কাজ করা দিক দিয়ে এরকম পিকচার দেবো না, অনেক সুন্দর স্মার্ট পিকচার দেবো। এবং যারা পিকচার দেন নাই প্রোফাইল পিকচার, আমি চাই যে কালকে থেকে আপনাকে আমি কোনো কিছু না বলা লাগে যেন প্রোফাইল পিকচারটা অনেক ইম্পর্টেন্ট। একটা মানুষের প্রোফাইল পিকচার দেখে, একটা মানুষের কথাবার্তা ব্যবহার দেখে তো সে বোঝা যায় কতটা সে কতটা প্রফেশনাল। ক্লায়েন্ট আপনার কাছে দেখবে না বা ক্লায়েন্ট আপনার সাথে ভিডিও কল দিয়ে 1 ঘন্টা কথা বলবে না, সেক্ষেত্রে একটা পিকচার দেখে আপনি বুঝতে পারবে সে কতটা প্রফেশনাল, ওকে। সবাই কি আমার কথা ক্লিয়ার? মানে পিকচার কি কালকে আপডেট করা হবে সবার? ওকে। কারণ হচ্ছে আমি যেটা বললাম, আপনার মধ্যে হাজার হাজার ফ্রিল্যান্সার, তাহলে আপনি কি কাজ কেন দিবে? আপনি কেন প্রফেশনাল না? আপনি পিক্সার ঘাড়া একদিক কাজ করে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে আপনি নতুন। আপনি একদিক তো যোগ্যতা অর্জন করতে হবে, রাইট? যে একদিকে যোগ্যতা, আমার প্রোফাইল পিকচারটা সুন্দর আছে, আমাকে দেখে মনে হয় যে ভরসা পাইতেছি। একটা মানুষ চেহারা সুন্দর, এটা স্মার্ট না, তার কথাবার্তা প্লাস হচ্ছে তার অনেক কিছুর উপর নির্ভর করে। হুম।
এখানে আর সবাই স্মার্ট। আচ্ছা আমি সামনের দিকে এখনো ট্রাই করি। এখন হচ্ছে আমি এখানে সার্চ অপশন পাইতেছি, ওকে। এখানে সার্চ অপশন পাইতেছি, সার্চ অপশন আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে আমরা কি লিখবো, ইউটিউব ইনস্টাগ্রাম লিখবো, ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা এটা হচ্ছে নতুন করে আপডেট করে হয়তো সার্চ অপশনটা হারাই গিয়েছে নাকি? আচ্ছা না না আছে, যে ফার্স্টে আছে, হ্যাঁ দেখেন এখানে হচ্ছে আমরা তিনটা অপশন পাইতেছি। একটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে কি? প্রজেক্ট এক কথাগুলো সুন্দর মতো বোঝাতে ট্রাই করতে হবে, ওকে, বোঝার চেষ্টা করুন। প্রজেক্ট, প্রজেক্ট মানে কি? আমরা একটা একটা সার্ভিস আমরা যখন আপলোড করব, সার্ভিস যখন আপলোড করব, দুইভাবে কাজ করে, আপওয়ার্কে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে আমরা জব অ্যাপ্লাই করে, একটা হচ্ছে বিভিন্ন সার্ভিস আপলোড করে। সার্ভিস আপলোড করাকে প্রজেক্ট বলে। এখানে বিভিন্ন মানুষ সার্ভিস আপলোড করতেছে। ওনাকে ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম। এখন ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের মানুষ সার্ভিস আপলোড করতেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন। এবং এই কাজটা কিভাবে করবে, কাজটা সিম্পল কিভাবে দেখাবো, আমি একটা 10 মিনিটের ভিডিও, রেকর্ড ভিডিও দিয়ে দেবো। ওই রেকর্ড ভিডিও দেখলে আপনি এই কাজটা কিভাবে করবেন 1 মিনিট আপনি কাজটা শিখতে পারবেন। ওকে, কোনো কাজটা শিখা নিয়ে কোনো প্যারা খাবেন না, 1 মিনিটে কাজটা আপনি রেকর্ড ভিডিও দিয়ে দেবো, এটা দেখলে আপনি শিখতে পারবেন। ক্লাস শেষে ভিডিওটা দিয়ে দেবো নি। দ্বিতীয় হচ্ছে, এবং এটা সিম্পল কিভাবে রেডি করবো, সিম্পল মানে কি আসলে আপনি কাজটা পারেন, আপনি যে প্রফেশনাল সেটা কিভাবে বুঝাবেন। এটা বোঝানোর জন্য আমি এটা কিছুক্ষণের ভিতরে আমি সেটা দেখাবো যে এটা কিভাবে বোঝাতে হয়। এবং এইখানে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন একটা গিগ, একটা সুন্দর অনেক গিগ। আমরা অনেকে গিগ বানাই। গিগ মানে কি? গিগ মানে কি আমরা যেটা ইয়ে করবো না, যেটা হালখাতা হালখাতা করে না, বাকি টাকি থাকলে এখানে দেখেন যে অনেক কিছু। তাহলে আপনি যে সার্ভিসটা প্রদান করবেন সেটা একটা পোস্টারের মাধ্যমে আহ মানে ফুটিয়ে তোলাকে সেটা গিগ বলে, ওকে। সেখানে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন, এখানে আপনি 4-5টা দেখবেন, দেখে যারটা ভালো লাগবে তারটা আপনি সম্পূর্ণ কপি করতে পারেন। সেভ করাকে কপি করা বলে না। তার লেখাগুলো কপি করে আপনি লেখাগুলো দেখে দেখে লিখে আপনি নিজের মতো করে একটা সুন্দর করে বানাতে পারেন। এখানে লেখাগুলো আমরা পিকচারকে ফাড়াই ফেলেছি ভাই। আপনি তো মেয়ে দেখতে আসেন না, তাই না, যে আপনি কি দেখবে? বিষয়টা তো এমন না। বা ছেলে তো দেখতে আসে না যে ছেলেকে ফুটাই দেখতে হবে। আপনি ফুটাই দেখতে পারেন সার্ভিসটা, আপনি সার্ভিসটা, সার্ভিসটা যেটা আছে সেটা সুন্দর করে লিখবেন। সার্ভিসটা এক পাশে লিখতেছি, পিকচার টাইপে রাখতেছি, পিকচার পিকচার আরো ছোট করবো। যেখানে পিকচারটা ছোট করেছে, সার্ভিসটা কিন্তু ফুটাই রাখতেছে। আমরা সার্ভিসটা ফুটাই রাখবো, পিকচারটা ছোট করবো। পিকচার না দিলেও কোনো সমস্যা নাই। এখানে যদি পিকচার দিয়ে কি কাজ পাইনি? দেখেন যে হাসতেছে, অনেক খুশি, তাই না? টপ রেটেড, অনেক কয়েক লাখ, প্রায় কোটি টাকা ইনকাম করেছে। কত টাকা ইনকাম করেছে এটা বলা যায় না, ওকে। টপ রেটেড, বিশাল একটা অবস্থা। এবং অনেকগুলো ইয়েতে কাজ করেছে। এই যে এখানে প্রায় উনি 153টা রিভিউ পেয়েছে। কত হাজার কাজ পেয়েছে এটা কোনো লিমিট নাই, 153টা রিভিউ পেয়েছে। কারণ হচ্ছে সবাই তো রিভিউ দেয় না, 10 জন 20 জন, একজন দুজন দেয়, রিভিউ দিচ্ছে না মানুষ, ওকে। এখন এখানে কাজ করেছে, কি কি কাজ করেছে এটার প্রুফ দেখেন। 30 দিন কাজ করেছে, 600টা মতো, 617টা মতো, হ্যাঁ, ফরওয়ার্ড বাড়াইছে 30 দিন কাজ করে, ওকে। এবং বিফোর মানে কি? বিফোর মানে আগে অবস্থান ছিল, পরে কাজ করার পর অবস্থান পরিবর্তন হয়েছে। বিফোর আফটার মানে আগে অবস্থান ছিল, অবস্থান পরিবর্তন হয়েছে কাজ করার পর, ওকে। জন্য বলো বিফোর আফটার, ওকে। বুঝতে পারলাম? তাহলে উনি যে এখানে ফলোয়ার ছিল কতটা, পোস্ট ছিল কতটা, পোস্ট ছিল 68টা, হয়েছে 79টা, কিছু পোস্ট বাড়াইছে। এখন হচ্ছে এটা হচ্ছে ফলো, এটা হচ্ছে ফলোইং। আমি চাবো না যে আমাকে সবাই ফলো করুক বা এমন কোনো কিছু না, ওকে। আমি চাবো ফলোয়ার্স বাড়ুক, মানে আমাকেই সবাই ফলো করুক। ফলোইংটা বেশি বাড়ায়, মানে হালকা বাড়ছে, এটা বাড়ছে। ফলোয়ার্স, আমরা চাবো যে ফলোয়ার্স, অর্গানিক ফলোয়ার্স, এই যে ফলোয়ার্স, এই ফলোয়ার্সটা বাড়াবো, ওকে। আমরা এডিট করে করে দেবো। এটা কিভাবে এডিট করব? আগে অবস্থান ছিল, পরে অবস্থানটা বৃদ্ধি করেছে, এটা বুঝাচ্ছে। এটা আমরা আমরা তাহলে কাজ তো করিনি বা কোনো ক্লায়েন্টের তো ফ্রিতে সার্ভিস এখন দেবো না, রাইট? সেটা আমরা এডিট করে সুন্দর করে এটা আমরা ক্লায়েন্টের কাছে উপস্থাপনা করবো যেন আমরা আসলে স্মার্ট। তাহলে আমাদের এটা কাজ করার জন্য আমাদের টাইটেল ডিসক্রিপশন মাস্ট বি দরকার। দ্বিতীয় হচ্ছে আমাদের এইগুলো এইগুলো আমাদের দরকার, এবং কাজটা আমাদের খুব ভালো মতো শেষ পারতে হবে। সবাইকে যেটুকু দেখালাম মোটামুটি কি কিছু বুঝতে পারলেন? এগুলো আমি প্র্যাকটিক্যাল এখন দেখাবো, রাইট? সবাই কি বুঝতে পেরেছেন? এখন অনেকে আছে যে ভাই আমার অল্প দিনে কাজ, কাজ দরকার, 10 দিন, 15 দিন, এক সপ্তাহ, আজকে রাত্রে দরকার। মাস্টার মিট করেন, আজকে রাত্রে দরকার, কালকে একটা ইয়ে কিনবো, একটা ল্যাপটপ কিনবো, একটা পিসি কিনবো, একটা জামা কিনবো, আমার ফোন কিনবো, আমার এক সপ্তাহ ভিতরে কাজ দরকার। অনেকের এরকম দরকার থাকে না? কিন্তু তা আপনি যদি কাজের দরকার থাকে, এখনই দরকার হয়, এখনই টাকার দরকার হয়, তাহলে আপনি কি করতে হবে? আপনি সেটা দেখান যে আপনি যদি আসলে টাকার দরকার হয়, আপনি এই সারা রাত আর ঘুমানোর দরকার নাই, ভোর পর্যন্ত একদম মানে ফজরের নামাজ পড়ে ঘুমাবেন। ততক্ষণ আপনি কাজ, যে টাকার দরকার, আপনি টাকা উপার্জন করেন। কিভাবে উপার্জন করবেন? জবে আসবেন, এখানে জবে আসবেন, জবে এসে এখানে লিখবেন যে ইনস্টাগ্রাম প্রমোশন,
একটা সুন্দরভাবে দেখা দিচ্ছিল। আপনারা যদি পরিশ্রম করতে পারেন, আসলে আপনার টাকার দরকার, এক সপ্তাহ যদি আপনি ভোর পর্যন্ত পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনি যত বড়, যত মানে যত প্রয়োজন, যত টাকার দরকার আপনি সেটা ইনকাম করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। এখন হচ্ছে আমি এখানে সার্চ করলাম, জব সিলেক্ট করলাম, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম। এইখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের বিভিন্ন সার্ভিস বিভিন্ন মানুষ প্রদান করতেছে। এই যে এখানে, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ প্রদান করতেছে। এখানে হচ্ছে জব, দেখতে পাচ্ছেন ঘন্টায় $8 থেকে $18, মানে ঘন্টায় 2000 টাকা। 10 ঘন্টা কাজ করলে কত হয় বলেন তো? ঘন্টায় 2000 টাকা, 10 ঘন্টা কাজ করলে কত হয়? 20,000 টাকা। মাসে কত হয়? হ্যাঁ, মাসে কত হয়? আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা টাকা হিসাব করতে পারছেন না তো ভাই, কাজ করবেন কেমনে, হিসাবও তো শিখতে হবে। ওকে, আচ্ছা, একজন ভালো করে বলেন, সবাই বলেন হিসাব করে ভালো করে বলেন। ওকে, তাহলে আমরা ইনি এই যে একটা কাজ করতেছে 6 লাখ টাকার, মনে করেন যিনি এখন এই কাজটা 6 লাখ টাকার কাজ। ওকে, এখন ইনি কাজ করেছে প্রায় কত ডলার মানে খরচ করেছে এর আগে? $22,000। ওকে, প্রায় 23-24 লাখ টাকার মতো খরচ করেছে 29 জন ক্লায়েন্টকে দিয়ে। ওকে, সেক্ষেত্রে এইসব বড় বড় ক্লায়েন্টকে আমরা কিন্তু টার্গেট করতে পারি সরাসরি। আমরা এই ফাইবার এই আপওয়ার্ক অ্যাকাউন্ট না থাকলে আমরা ক্লায়েন্ট টার্গেট করতে পারি। আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে জানেন, অনেক সেনা প্লাস অনেক চালু, তারা কোর্স শেষ হওয়ার আগে এইসব অ্যাকাউন্ট খোলা রাখতে রাখতে মানে ক্লায়েন্টকে সুন্দর করে বুঝানো, তাদেরকে সার্ভিস প্রদান করা, তাকে সুন্দর করে বুঝানো, উপস্থাপনা এ করে অনেক লাখ টাকার উপরে ইনকাম করে ফেলে হুট করে। ওকে, সেক্ষেত্রে আপনারা যদি একটু চান এই কাজগুলো পাশাপাশি সারা রাত যদি পরিশ্রম করে, আর 5 ঘন্টা 7 ঘন্টা পরিশ্রম করে, বা 2-3 ঘন্টা 1 ঘন্টা পরিশ্রম করে, পরিশ্রম মাস্ট বি করতে যতক্ষণ আপনি শক্তি আছে পরিশ্রম করবেন। তাহলে ইনশাল্লাহ মার্কেট প্লেসের বাইরে থেকে এই অ্যাকাউন্টগুলো খোলার আগে আপনি বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনি ডিল করে আপনি সার্ভিসটা প্রদান করতে পারবেন খুব সহজে, ইজি ভাবে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন এইখান থেকে আমি এটা দেখাই দিই। অনেকে বলে যে খুব দ্রুত আর্নিং এর দরকার, তারপরে আমরা কাজের দিকে স্টার্ট করব। ওকে, কারণ হচ্ছে আমি চাই যে এর ভিতরে একজন হোক, সে অ্যাকাউন্ট গুলো খোলার আগে কাজ পেতে শুরু করুক, সে তার আর্নিং স্টার্ট হোক। এই তো, এখন হচ্ছে আমি এইভাবে জব সিলেক্ট করে আমরা নিচের দিকে বিভিন্ন নিচের দিকে চলে আসি। এখানে এসে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে না এসে আমরা এখানে বিভিন্ন লিঙ্ক টিঙ্ক তেমন দেয় নাই। ওকে, এইখানে লিঙ্ক তেমন দেয় নাই। আমরা হচ্ছে ফাইবার থেকে কিন্তু আমরা এই ক্লায়েন্ট গুলোকে আমরা খুব সহজে জেনারেট করতে পারবো। এখন তো ফাইবারে চলে আসি, জাস্ট এক সিম্পল বিষয়, www.fiverr.com। ফাইবার, fiverr.com, এখানে লিখবো ইনস্টাগ্রাম প্রমোশন। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন উনি অনেক অ্যাক্টিভ, উনি 1K এর উপরে কাজ করেছে, মানে 1K এর উপরে রিভিউ পেয়েছে। কাজ কতটা করেছে আনলিমিটেড, সেটার কোনো লিমিট নেই। ওকে ভাই, আবার কি ভাই, গিগ কেমন? আচ্ছা, ওনার অর্ডার কয়টা পেন্ডিং এ পড়ে আছে দেখতে পাচ্ছেন? বলেন তো কতটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে? এটা কি এটাকে আমি আমি একটা কাজই পাইতেছি না, 90টা অর্ডার, এরকম ফিল হচ্ছে কারো? 90টা ক্লায়েন্ট, এরকম বিভিন্ন দেশে ক্লায়েন্ট, 90টা ক্লায়েন্ট ফাটাই ফেলতেছে একাই, রাইট? মেয়ে মানুষ কিন্তু। ওকে, এখন হচ্ছে ওনার সার্ভিসের চার্জও অনেক বেশি, এবং ব্যাস 14 দিনের জন্য করবো দেখেন তো, হিসাব করেন আপনি 100 ডলার ধরলেও কিন্তু কয়েক লাখ টাকার অর্ডার পেন্ডিং পড়ে আছে। এখন হচ্ছে ইনাকে টার্গেট করবো। এরকম বিভিন্ন মানুষ, এই কাজটাতে এত পরিমাণ চাহিদা মার্কেটে, এমন এত পরিমাণ চাহিদা আপনি মানে ভেবে শেষ করতে পারবেন না। অনেক অনেক অর্ডার পেন্ডিং এ পড়ে থাকে, হিউজ হিউজ। ইনার 3টা অর্ডার পেন্ডিং এ পড়েছে। একটা বিষয় হচ্ছে যে কি, কারোর কম বেশি, তাহলে কি উনি মানে কাজ পাইতেছে না, বা এমনটা বিষয়টা এমন না। কাজ যদি দ্রুত জমা দেয় তাহলে অর্ডার পেন্ডিং এ পড়ে থাকবে না। কাজ যদি করে জমা দিতে না পারে, কোনো লোক টোক না থাকে, একা একা কাজ করে জমা দিতে না পারে, তাহলে অর্ডার পেন্ডিং বেশি পড়ে থাকবে। এই তো, এখন হচ্ছে আমরা এগুলোতে ফলো করব। এখন এই যে বড় বড় যারা বেশি বেশি কাজ পাইতেছে তাদেরকে আমরা ফলো করব, এবং তাদের থেকে আমরা ক্লায়েন্ট নিয়ে আমরা
আরো সামনের দিকে আগাতে পারি। ওকে, আমরা এখানে আসি। ইনার কতটা অর্ডার পেন্ডিং পড়ে আছে? 177টা, রাইট? এখন এর এর সার্ভিসের চার্জও কিন্তু বেশি। এটা ফলো করি। ওকে, এটা ফলো করি বা এটা ফলো করি, যে কোনো একটা, এটা ফলো করি। আচ্ছা, ওকে ভাই। মাইকটা আনমিউট করে রাখি, সবাই স্টপ করে থাকি যেন আমার কথা বলতে প্রবলেম না হয়। এখানে রিভিউ হয়েছে, মানে আপনি কাজ করার পর আপনি রিভিউ রেটিং পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে 5 স্টার পেয়েছে 1052টা, এবং 4 স্টার পেয়েছে 40 জন দিয়েছে, 3 স্টার পেয়েছে 6 জন, 2 স্টার দিয়েছে 3 জন, 1 স্টার দিয়েছে 1 জন। ওকে, সব মিলাই রেটিং হয়েছে তার 4.9। সেক্ষেত্রে আমরা কাজ বেটার করলে আমাদের রেটিংটা ভালো দেবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যেখানে মোস্ট, এখানে আমরা ক্লিক দেবো মোস্ট রিসেন্ট। রিসেন্ট মানে কি? এই মাত্র, এখন, এখনই হচ্ছে, চলতেছে, চলমান। ওকে, মোস্ট রিসেন্ট এখানে ক্লিক দেবো। 1 ডেজ আগে এই যে একটা অর্ডার উনি ডেলিভারি দিয়েছে। 1 ডেজ আগে এই জায়গায় অর্ডার ডেলিভারি দিয়েছে, মানে ক্লায়েন্টের প্রোফাইলটা হাইড করে দিয়েছে। অনেক সময় এখানে ক্লায়েন্টের প্রোফাইল দেওয়া থাকে। এই যে ক্লায়েন্টের পিকচারটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? একটু ঝাপসা ঝাপসা, কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ক্লায়েন্টের পিকচার। এটা কিন্তু এখানে কোনো পিকচার নাই। এই যে একটা দেখতে পাচ্ছি বিড়ালের সাথে পিকচার, না, বিড়ালের সাথে না। এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, এরা সব সার্ভিস নিয়ে অনেক সন্তুষ্ট। এই এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, এখানে আমরা বেশিরভাগ কিন্তু নামগুলো হাইড করে দিয়েছে, ঝামেলা। এই যে মানুষের পিকচার দিয়ে কিন্তু মানুষকে খুঁজে বের করা যায়। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে সার্চ টু গুগল, যাতে লাঞ্চে ক্লিক দিই, এমন রিলেটেড যদি কোনো পিকচার থাকে, তাহলে কিন্তু আহ, এখানে ইনাকে খুঁজে বের করা যাবে এবং এনার সাথে কন্ট্যাক্ট করা যাবে। বা ইনি যে 100 ডলারে সেল করতেছে, আমরা হচ্ছে এর থেকে কম ডলারে সেল করব। এ 100 ডলারে সেল করতেছে, 100 ডলার, ইনি কত ডলার, মানে 200 ডলার একটা কাজ করেছে, 200 ডলারে 500টা ফলোয়ার। ওকে, ও, একাইটা দিতে আপনি মানে কয় টাকা খরচ হবে? আর আপনি ফ্রিতে করলে একাই নিজেই করতে পারবেন। ওকে, নিজেও করতে পারবেন, টাকা দিয়ে কিনেও দিতে পারবেন। আপনি মনে করেন যে 50 টাকায় খরচ হবে না, 20 টাকায় খরচ হবে না, কিন্তু এখানে প্রায় 10, 15, 20 হাজার টাকা হবে। এখন আমরা হচ্ছে ইনাদেরকে আমরা খুঁজে খুব সহজে বের করতে পারি। একটা হচ্ছে পিকচার দিয়ে, যেখানে পিকচার করে ক্লিক দিয়ে সার্চ উইথ গুগল, এখানে আমরা দেখি এটা পাই নাকি। আমরা একটা পেলে আমরা এই যেটা পাইতেছি, এটার একটা পিকচার পাইতেছি, প্লাস হচ্ছে এটার ফাইবারে পিকচার পাইতেছি, আমরা অন্য কোনো পিকচার পাইতেছি না। সেম পিকচার দিয়ে, মানে সেম যে প্রোফাইল পিকচার আছে, সেম সেম প্রোফাইল পিকচার দিয়ে যদি আদার্স কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, মনে করেন যে ফেসবুক, ইনস্টাগ্রামে যেটা তার অ্যাকাউন্ট থাকে, মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো যেটা অ্যাকাউন্ট থাকে, তার সাথে আমরা খুব ইজিভাবে কন্ট্যাক্ট করতে পারবো, এবং তাকে মার্কেট প্লেসের বাইরে আমরা কাজ নিতে পারবো। সে যদি বিশ্বাস করতে না চায়, তাহলে বলবো যে তোমার কাজের আগে কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি আমাদের সাথে মিটিং করো। এবং মিটিং লাগলে যে কোনো সময় আপনি বলবেন, যে কোনো সময় যে কোনো মিটিং আমরা করে দিব আপনাদেরকে। মিটিং করে আপনাদেরকে কাজ ধরাই দিব, নিয়ে এসে দেবো, সমস্যা নাই। ওকে, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা আমি একটা দেখা দিয়ে আমি আপনাকে বুঝাই দিই। এখন মানে আমি 10টার ভিতরে একটা দুইটা পাবো এমন ক্লায়েন্ট আমরা। মোবাইল থেকে কিভাবে করবো, ল্যাপটপ থেকে কিভাবে করবো, এটা আমরা দেখাবো। এটা একটা পেয়েছি, রাইট? একই ক্লায়েন্ট পেয়েছি আমরা। অ্যাকুরেট না, মনে করেন যে 10টার ভিতরে একটা দুইটা পাবেন। ওকে, এখন হচ্ছে আমি এই যে এখানে গেলাম, এখানে আপনি দেখবেন যে কিছু ফেসবুক অ্যাকাউন্ট পাবেন। এটা কিভাবে আমরা মোবাইল থেকে করবো সেটা আমি দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এখানে আমি চলে আসলাম, এখানে একটা শপ আছে, জাস্ট বুঝতে পারলাম যে বিভিন্ন গাছ বিক্রি করে, রাইট? একটা ইসের ভিতরে ঢুকলে আমি বুঝতে পারলাম যে ভাই কেমনে কি চলতেছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে ইনি গাছের চারা বিক্রি করে। ফুলের থেকে বাড়াইছে কি গাছের চারা ভাই, দাম হচ্ছে 58 ডলার। ইনাকে তাহলে কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পিং, এসইও, মার্কেটিং, প্রমোশন, বিভিন্ন কাজে না, ফেসবুক পাই গেছে, পাই যায়নি। এই জন্য আগে ফেসবুক পেয়ে গেছি। কেউ না, এটা হচ্ছে অন্য একটা, ফেসবুক পেয়ে গেছি, এটা ইনস্টাগ্রাম পেয়ে গেছি। আমরা হচ্ছে এই যে ইনস্টাগ্রামে তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আমরা একটার থেকে একটা লিঙ্ক আপ করার চেষ্টা করব, এভাবে যেতে। আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, তো তাই আপনি ঢুকতে পারলাম না। আপনি এই যে এটা, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে তাকে ফার্স্টে ফলো করবেন। ফলো না করলে আপনি মেসেজ পাঠাতে পারবেন না, তাকে ফলো করবেন, তারপরে মেসেজ পাঠাতে পারবেন। দেখছেন, এই গাছ এগুলো নিয়ে উনি কাজ করে, যেটা ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে ক্লায়েন্টকে, যে আপনি ফার্স্টই বলেন তুমি আমার সার্ভিস নাও, তোমাকে টাকা দাও, ফাইন, এটা দাও, এটা দাও। ভাই, আপনি কি যদি কেউ বলে যে 10,000 টাকা দাও, তো কখনো দিবেন?
আপনি বোঝাতে হবে, আর তাতে আপনি থেকে নিলে কি বেনিফিট হবে ভাই? তোমার প্রোফাইল এটা ভালো, এটা ভালো, তোমার এগুলো আপডেট করা উচিত, তোমার ফলোয়ার লাইক বাড়ানো উচিত, তোমার এই গাছ যে বিক্রি করতেছো, তোমার গাছের আসলে তোমার টার্গেট অডিয়েন্স এখানে পৌঁছাছো না, আমি তোমাকে এমন ভাবে মার্কেটিং করে দেবো, তোমার গাছের সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে, তোমার সেল অনেক বৃদ্ধি পাবে। কিভাবে কি করবো? উনি যদি বলে যে আমাদের এজেন্সি আছে, আমাদের অনেক কোম্পানি আছে, আমরা টিম নিয়ে কাজ করি, তোমাদের জন্য কোনো টিম নিয়ে কাজ করি, এরকম করে বুঝায় তাকে আমাকে বলবেন যে মিটিং করতে চেয়েছে, তারপরে গুগল মিট না জুমে মিটিং করবে আমাকে জানাবেন, আমি লাইভে এসে মিটিং করে আপনি কাজটা ধরায় দিয়ে, মনে করেন যে আপনি 3টা ক্লায়েন্টের সাথে মিটিং করলে এমনিতে 2টা ক্লায়েন্ট কাজ দিয়ে দেয়। ওকে, সেক্ষেত্রে আমরা আপনাকে মিটিং করে কাজটা ধরায় দিয়ে পেমেন্টটা পর্যন্ত আপনাকে নিয়ে আসা দেওয়ার দায় দায়িত্ব আমাদের। ওকে, সবাই ক্লিয়ার? এরকম করলে কিন্তু আমরা পরিশ্রম করলে এইভাবে যদি অনেক সময় দিই, অসংখ্য ক্লায়েন্ট পাওয়া যাবে। মার্কেট প্লেসের বাইরে থেকে অসংখ্য বাইরের সাথে মিটিং করে আমাদের অনেক স্টুডেন্ট কাজ পাইতেছে বা কাজ করতেছে। ওকে, এবং এটা কিভাবে আমরা মোবাইল থেকে করবো? মোবাইল থেকে করার জন্য এটা সেভ করবো, দেখতে পাচ্ছি এই যে এখানে 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 আপনি সেভ করবেন, এখানে আপনি মোবাইলে সেভ করার অপশন পাবেন। সেভ করবেন, এটা আপনি মোবাইলে সেভ করবেন। কিভাবে সেভ করবেন? আপনি সেভ করেন, এখানে সেভ করলাম। ওকে, এটা আমি সেভ করলাম। সেভ করার পর এখানে আমি এখানে চলে আসবো। এসে আমরা গুগলে ভাই এখানে সার্চ করবেন যে গুগল, গুগল, গুগল.com, গুগল.com। কি ভাই কথা শোনা না কেন? মারতেছি গুগল, এই যে গুগল আসলাম, এখানে দেখছি একটা আইকন আছে, আপনি ক্রোমে আসবেন, ক্রোমে এসে মোবাইলে লিখবেন যে গুগল, এখানে তারপরে আপনি আইকনের উপর ক্লিক দিয়ে এখানে হচ্ছে যেটা সেটা আপনি এখানে পেস্ট করবেন, তাহলে কিন্তু এটা মোবাইল থেকে খুব সহজ ইজি ভাবে এটা পাইতেছেন, পাচ্ছেন। চেষ্টা করলে যে কোনো ডিভাইস থেকে সম্ভব। ওকে, চেষ্টা না করলে কোনো কোনো ডিভাইস থেকে সম্ভব না। আচ্ছা, যেটা আমি ফলো করতেছিলাম এখানে, তো এইভাবে আপনি তাহলে আপনি পিকচার সেভ করে আপনি পাইতেছেন, প্লাস হচ্ছে আপনি এইভাবে খুঁজে খুঁজেও বিভিন্ন ক্লায়েন্ট পাবেন। আর একটা পেয়ে গেছি, রাইট? এই যে এটা মনে হয় যত সম্ভব, এই যে ফেসবুক পেয়েছি, এইগুলো যত সম্ভব আমি প্রোফাইলের ভিতর ভিজিট করে দেখি কি অবস্থা। তার এটা ইউটিউব চ্যানেল, এটাই যত সম্ভব এমন পিকচার ইউজ করে, মানে পিকচার দিয়ে, পিকচার থেকে পিকচার আমরা খুব সহজে কালেক্ট করতে পারবো। এখানে আমরা বিভিন্ন সং নিয়ে কাজ, মিউজিক নিয়ে কাজ করে, তাহলে ইনসাইড হচ্ছে মিউজিক এবং প্রোফাইলে ভিউটিউ কম, এই বিষয়ে আমরা তাকে বলতে পারি। ওকে, এবং কাজ তো পারেন না, কাজ কিভাবে করবেন এত টেনশন, প্যারা খাইতে হবে না। আপনি কাজ নিয়ে আসেন, ক্লায়েন্ট মিটিং পর্যন্ত নিয়ে আসেন, বাদ বাকি দায় দায়িত্ব আমি আপনাকে কাজ সাথে সাথে করে দেখাই দেবো, সমস্যা নেই। ওকে, মোটামুটি যেটুকু দেখালাম সবাই কি ক্লিয়ার হয়েছে? মোটামুটি কিছু শিখতে পেরেছেন? আসলে কি সম্ভব? আর রিসেন্ট ক্লায়েন্ট গুলো টার্গেট করতে হবে, রিসেন্ট ক্লায়েন্ট গুলো টার্গেট করতে হবে, মানে যারা প্রতিনিয়ত কাজ দিচ্ছে। ঘুমায় আছে নাকি? নো, ভিডিও বানাইছে। আচ্ছা, এখন হচ্ছে রিসেন্ট, মোস্ট রিসেন্ট, এই যে এখানে কি আমরা আবার নিচের দিকে আসি, রিসেন্ট দ্বারা মনে করেন যে মাত্র কাজ ইয়ে করলো, মোস্ট রিসেন্ট, এই যে ইনি একদিন আগে দিচ্ছে, এইসব ক্লায়েন্ট গুলোকে টার্গেট করতে হবে। কিন্তু এখানে পিকচার নাই তো, যেগুলো অন্যগুলো দেখবেন যেগুলোতে পিকচার আছে, মনে করেন যে এইটা, যেগুলোতে পিকচার আছে তাদেরকে টার্গেট করবেন। এরা 3টা অর্ডার পেন্ডিং করে আছে। আচ্ছা, আমরা নিচের দিকে আসি, ফলো করি। কাজ দ্রুত দিয়ে জমা দিতে ফেললে পেন্ডিং এ থাকে না, 2 মাস আগে। আচ্ছা, দেখি নাকি পাই নাকি। আপনি মনে করেন 10টার ভিতরে একটা দুটো পাবেন এমন। ওকে, সবগুলো পাওয়া তো যাবে না, কারণ হচ্ছে সবাই তো এক পিকচার দিয়ে সবকিছু ইউজ করে না, এটা যত সম্ভব। আচ্ছা, আমি জাস্ট এখানে আরেকবার দেখাই, মোস্ট রিসেন্ট, এটা হচ্ছে পাকিস্তানের ক্লায়েন্ট। পিকচার দিয়ে যদি আসলে কোনো কিছু থাকে তাহলে পাবে, এইভাবে আপনি 10টার ভিতরে একটা দুটো পাবেন। বিগ বিগ অ্যামাউন্টের অর্ডার এবং একদিন 15 ঘন্টা আগে এরকম। ওকে, আমরা হচ্ছে এইভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ফাইবারে যারা হাজার হাজার টাকা খরচ করতেছে তাদেরকে আমরা টার্গেট করে কাজ দিতে পারি। ওকে, এখন হচ্ছে এই কাজটা কিভাবে করব, আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিবনি 10 মিনিট 20 মিনিটের ভিতরে, ওই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে কাজটা করা আপনি শিখে যাবেন, এবং কালকে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি লাইভে এসে প্রবলেমটা আপলোড করতে পারেন। আসলে আহ, আমি যেটুকু দেখালাম কতটা যুক্তিসম্পন্ন সম্পন্ন, এবং আপনারা বলেন সবাই।
মানে সবাই কি বুঝতে পেরেছেন আসলে কি চেষ্টা করবেন কে কে? ওকে, বাকিরা কি কথা মুখে কথা নাই কেন ভাই? এখন হচ্ছে আমরা মাইক টার্মিট করি সবাই। এখন হচ্ছে আমরা মনে করেন যে মাইক টার্মিট করি। এখন হচ্ছে আমরা কি কি মেসেজ লিখবো তাই না? আমি যদি বলি কাজ দাও, দিবে? আপনাকে যদি আমি ফোন দিয়ে বলি যে, ভাই 10,000 টাকা হবে, কেউ দিবেন এর ভিতরে? কেউ দিবেন না। আপনি কি যুক্তি দেখাতে, ভাই 10,000 টাকা দে ভাই, তোর সামনের মাসে তো 20,000 টাকা হবে, আমি দিব। যুক্তি দেখাতে হবে, রাইট? সেক্ষেত্রে যুক্তি না দেখালে কাজ করবেন প্রত্যেকটা বিষয়ে। আরেকজনকে ফিল না করতে পারলে সেই কাজটা আপনি করতে পারবেন না। কাজ ফিল করবেন যে এটা করলে কি, এটা আমাকে আমাকে আমার আমার দিক বিবেচনা করলে কি, ক্লায়েন্ট যদি আমি অফার করি তাহলে আমাকে যাতে কি অফার করে, আমি তো দিব না। এটা ফিল করতে হবে। তাহলে আপনি কি কি মেসেজ লিখবো আমি জাস্ট একটু বলে দিই। এটা এখানে আপনি দেখেন যে ইনস্টাগ্রামের নাম দেওয়া থাকে, ইনস্টাগ্রাম বা ফেসবুকে তার নাম দেওয়া থাকে। কি মাইকটা খুলতেছে কি? এখানে আপনি হাই বা হ্যালো, হাই বা হ্যালো, হাই বা হ্যালো লিখে তার নামটা লিখবেন। ফেসবুকে বা ইনস্টাগ্রামে তার নামটা লিখবেন, ওকে? লিখে লিখবেন যে তোমার আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখলাম। দেখবেন যে উনি মানে বিড়াল বিক্রি করে না, ডগ বিক্রি করে না, উনি মাছ বিক্রি করে না, উনি ব্যাগ বিক্রি করে না, উনি বিভিন্ন গাছপালা মানে এইরকম গাছ, বিভিন্ন গাছ বিক্রি করে। এটা আপনি জাস্ট দেখবেন, দেখে বুঝতে পারবেন যে তোমার এগুলো দেখলাম, এগুলো তুমি তোমার আসলেই সোশ্যাল মিডিয়া গুলো একটু আপডেট করা উচিত, তোমার এগুলো একটু প্রমোশন করা উচিত। ওকে, আসলে তুমি কি চাও যে তোমার সারা বিশ্বের মানে তুমি কি চাও যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় হোক, তোমার অডিয়েন্স অনেক বৃদ্ধি পাক, বা তোমার তোমার এরকম অডিয়েন্স অনেক বৃদ্ধি পাক, এরকম বলবেন। ইনস্টাগ্রাম বা যদি ফেসবুক হয় তাহলে বলবেন তোমার ফেসবুকটা কি আর বড় করতে চাও, বা অডিয়েন্স আর বৃদ্ধি করতে চাও। হ্যাঁ, এরকম করে বলবেন। তোমার অডিয়েন্স আরো বৃদ্ধি করলে তোমার ভালো হবে, তোমার অনেক মানুষ তোমাকে চিনবে, এবং এখান থেকে তোমার ব্যবসাটা বড় হবে, এটা বড় হবে, এটা বড় হবে, এরকম আপনি বুঝাবেন। ওকে, একটা মেসেজে লিখবেন হাই, এবং তার নাম লিখবেন যে তোমার এটা দেখলাম, এটা মানে আমি লিখে দেখাবে। এটা কিভাবে লিখবেন জাস্ট আমি আমার কথা মতো আপনি মেরে দিলে হয়ে যাবে। এটা লেখার জন্য আপনি গুগল ট্রান্সলেট, মোবাইল দিয়ে আপনি গুগল ট্রান্সলেট পাবেন। মোবাইল লিখবেন যে গুগল ট্রান্সলেট, ওকে? গুগল ট্রান্সলেট লিখলে একটা অপশন পাবেন। এখানে আপনি ইংলিশ থেকে বাংলা করবেন, ওকে? ইংলিশ থেকে বাংলা। এখানে আমার এখানে সিলেক্ট করবেন, পৃথিবীর সব আইকনগুলো আছে, ভাষাগুলো আছে এখানে, ওকে? এখানে আপনি বাংলা থেকে ইংরেজি বা ইংলিশ থেকে বাংলা লিখতে পারবেন, ইংলিশ থেকে বাংলা। সেটা সিলেক্ট করবেন, যেটা থেকে যেটা কথা বলবেন। এখানে আমি এটা সিলেক্ট করতেছি। আমি আমার মতো করে বলতেছি, আপনি জাস্ট তাহলে একটু ফলো করেন, তাহলে সবাই বুঝতে পারবেন। হ্যালো সাইদ, আমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভিজিট করে দেখেছি, তুমি গাছপালা নিয়ে বিজনেস করে থাকো। এটা অনেক ভালো উদ্যোগ। তোমার পোস্টে লাইক কমেন্ট অনেক কম। তুমি কি চাও তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় করতে, অনেক মানুষের কাছে পৌঁছা পৌঁছায় যেন, তোমার বিজনেসের সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি হয় যেন, বা তোমার একটা পরিচিতি অর্জন হয়। তুমি যদি চাও তাহলে এই বিষয়তে আমি তোমাকে হেল্প করতে পারি। এখানে আমি হাই সাইড, এখানে আপনি হাই হাই, এখানে আপনি ইংলিশ করলাম, হাইয়ের কাছে এখানে ইয়ে লিখবেন, ওকে? এখানে হাই একটা কমা দিয়ে তারপরে ক্লায়েন্টের নাম লিখবেন। তারপরে এখানে দেখেন যে আমি পোস্ট লাইক কমেন্ট অনেক কম, যেখানে একটা কম একটা স্পেস, সব কথার ভিতরে একটা ফাড়াই ফেলবেন, লিখবেন, কেউ দেখবে না। একটা লিখাতে প্যারা করবেন, 3 থেকে 4টা ভাগ করবেন, ওকে? এখানে অনেক কম, এখানে একটা ভাগ দিবেন। এখানে দেখবেন যে 5 লাইন লিখলে আমি দেখবো না, দেখে আর ভালো লাগতো না, ওকে? দেখেন যে ভালো লাগবে না, এখানে একটা ফাঁকা দিবেন। পোস্টে লাইক কমেন্ট অনেক কম। তুমি কি চাও তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বড় করতে? ওকে, এখানে চাও বড় করতে, ওকে? এখানে একটা ফুল স্টপ দিবেন। লিখে গুলো সুন্দর করে গুচ্ছ করবেন, ওকে? বড় কথা এখানে করতে মানে প্রশ্ন করতেছে, ওকে ফাইন। এখানে আমরা নিচের দিকে ফলো করি, ওকে? এখানে আমরা এইভাবে আমরা একটা চাও, বা একটা নিচের দিকে আমরা 4টা পাঠ করব, যেন একটা পরিচিতি অর্জন হয়। যদি চাও, এই যে যদি চাও
যদি চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি, ওকে? যদি চাও তোমাকে হেল্প করতে, তুমি বলে কিভাবে হেল্প করবা? আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এগুলো নিয়ে কাজ করে থাকি, আমাদের এজেন্সি আছে। তুমি যদি চাও আমরা মিটিং এর মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তোমাকে উপস্থাপনা করব। তাই বলে আপনি উনি যদি বলে হ্যাঁ মিটিং করবো, তাহলে আপনি বলবেন যে গুগল মিট না জুমে মিটিং করবো তুমি। তাহলে এটা উনি জিজ্ঞেস করলে আমাকে জানাই দিলে আমি তখন মিটিং করে দেবো। মানে কেমন লেগেছে, সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? কেউ কি মাথায় যায় নাই বা প্যারা খাইতেছেন এমন কেউ আছেন? ওকে। এখন এগুলো দেখাচ্ছে অনেক মজা লাগতেছে, কিন্তু একটা ক্লায়েন্টকে যখন মেসেজ দিবেন, ক্লায়েন্ট তো মেসেজ দেখলো না ভাই, ক্লায়েন্ট মেসেজ দেখুক না দেখুক, আপনি দিক না দিক সেটা তো বড় বিষয় না, আপনার কাজ হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ দেয়, মাস শেষে কত টাকা ইনকাম হচ্ছে সেটা বড় কথা, ওকে? একটা ক্লায়েন্টকে মেসেজ দিলেন, উনি তো মেসেজ দেখলো না। একটা ক্লায়েন্টকে মেসেজ দিলেন, এক সপ্তাহ মেসেজ দিলে একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন 50,000 টাকা, এটা 5 সপ্তাহ পেলে আপনি 2 লাখ টাকা, তাহলে আপনি 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন? এত তো সহজ না, ওকে? 2 লাখ টাকা বেশি ইনকাম করতে পারবেন, কিন্তু এতটা সহজ না। আপনি মাসে একটা ক্লায়েন্ট পেলে আপনি যথেষ্ট, 50,000 কামালে যথেষ্ট, তারপর ঠিক আপনি 60,000 কামান, আস্তে আস্তে বাড়ান। সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত মেসেজ দিতে থাকবেন, কয়টা ক্লায়েন্ট পেলেন না পেলেন সেটা বড় বিষয় না, আপনি মেসেজ দিতে থাকবেন। ক্লায়েন্ট পাওয়া যাবে অবশ্যই। ক্লায়েন্ট মেসেজ সিন করুক না না সিন করুক এটা বড় বিষয় না, আপনি বড় বিষয় হচ্ছে আপনি মেসেজ পাঠাতে হবে, ওকে? যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট এসে অনেক, পরশুদিন একটা স্টুডেন্ট আমার 700 ডলার একটা কাজ পেয়েছে, প্রায় সেটা 80,000 টাকা। উনি এক সপ্তাহ, এক 2 মাস ধরে ডিপ্রেশনে আছে, কাজ পাইতেছে না, হুট করে পেয়েছে 80,000 টাকা। কয় জব করা মনে করেন যে 20,000 টাকা হলে 4 মাসের জবের টাকা, 2 মাস পরিশ্রম করে 1 মাসে কাজ পেয়ে গেছে। এখন উনি বলেছে পার্মানেন্ট কাজ দেবো, তো লাগে ভাই জীবনে, ওকে? তাহলে আমরা যদি পরিশ্রম না করি, একদিন পরিশ্রম করে ক্লায়েন্ট তো পাইতেছি না, তাহলে তো হলো না। তো সময় তো চলে গেল 12টা বেজে গেছে। সময় শর্ট সময়। আচ্ছা, আমরা যেটা দেখালাম, মনে হচ্ছে আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিতে পারি, কিন্তু এই এক টেমপ্লেট না, আপনারা নিজের মতো করে উপস্থাপনা করবেন, নিজের মতো করে ভাবা চিন্তাধারা করবেন, এবং নিজের মতো করে বোঝানোর ট্রাই করবেন, এবং তাহলে অবশ্যই সম্ভব হবে। ক্লিয়ার সবাই মোটামুটি? আচ্ছা, তাহলে আমি আজকের মতো লিভ মি নাকি স্টপ